রাহুল বন্দ্যোপাধ্যায় পানিতে ডুবে মরেনি, তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এমন কথা বললে আজ তার ভক্ত অনুরাগীরা আজ অবাক হতে বাধ্য হবে। শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। পানিতে ডুবে প্রাণ হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাকে কিভাবে এবং কেন মারা হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত হাড় হিম করা গোপন কিছু তথ্য যা আপনাকে শুধু অবাক করতে বাধ্য করবে। টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুকালীন সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৪২ বছর। গতকাল রবিবার ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। এমনভাবেই গণমাধ্যমে বিষয়টি এসেছে, যা দেখে অনেকেই বলছে তিনি দুর্ঘটনার কবলে পড়ে পানিতে নামার কারণে তার এই অকল্পনীয় মৃত্যু ঘটেছে। কিন্তু এখানে এমন কিছু ঘটানো হয়েছে তা পর্দার আড়ালে থেকে সেটা দেখা যাচ্ছে না। এই অভিনেতা একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট সহ। শুটিংয়ের সময় পানিতে তলিয়ে যান তিনি। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যে পেশেন্টটা এসেছিলেন উনি অরুণোদয় ব্যানার্জি, রাহুল ব্যানার্জি নামেই বেশি পরিচিত। তো ওনার যেটা হচ্ছে তালসারি বিচে একটা ড্রাউনিং কেসে ব্রড ডেথ আনা হয় আমাদের এখানে আরও একটি কথা এই ভিডিওটিতে অ্যাড করে আপনাকে আরও একটি মৃত্যুর কথা স্মরণ করে দিতে চাই। মনে আছে এই টলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের কথা। তেনার মৃত্যু কিন্তু এই পানিতে ডুবেই হয়েছে। সেখানেও কিন্তু এই জুবিন গার্গের মৃত্যু ঘিরে ধোঁয়াশাই থেকে গেল। ঠিক তেমনি শুটিং টাইমে পানিতে নেমে পড়ে গিয়ে মৃত্যু, এটা অনেকেই মানতে পারবে না। কারণ এই অভিনেতা এতটাও পানিতে নামেনি যে সে পানিতে ডুবে মারা যাবে বলে দাবি অনেকের। অনেকেই বলছে এটি পরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড চালিয়েছে। আবার কেউ বলছে তিনি সত্যি নিজে থেকেই পানিতে পড়ে মারা গিয়েছেন। এখানে কার কথা ধরে নিব আপনারাই বলেন। তবে এই অভিনেতার ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর। বিজয়গড় থিয়েটার দলের হয়ে রাজদর্শন নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথ চলা শুরু হয়। চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তুমুল খ্যাতি পান এই অভিনেতা। পরে ওই সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন তিনি। রাহুল অভিনয় ছাড়াও সহজ কথা নামে একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন বলে সূত্রের বরাদে জানা গিয়েছে। এই অভিনেতার সিনেমা চিরদিনই তুমি যে আমার দর্শকের মন জয় করে নিয়েছে। শুধু কি টলিউডের দর্শকরা এই সিনেমা জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছেন? না দর্শক, এই চিরদিনই তুমি যে আমার সিনেমার গান পুরো বিশ্বকে নতুন করে তাক লাগিয়ে দিয়েছিল সেই সময়। এখনও এই গান বাজানো হলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। পথে আজ আছি একই সাথে, কাল যদি মাশা কেন এত অসহায়। আজ তার স্মৃতি রয়ে গিয়েছে, কিন্তু সেই অভিনেতা আর নেই। তাকে কি পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি তিনি নিজে থেকেই নিজের কিছু ভুলের কারণে এই অকালে তার জীবনের ইতি টানতে হয়েছে কিনা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমাদেরকে। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।